এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। কাফির মুশরিকরা এসে বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এক আল্লাহর ইবাদত করতে বলো, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার রবের নসবনামাটা একটু শোনাও। কি শোনাও? নসবনামা চিনেন? বংশধারা। নসবনামা মানে কি? যেমন আমার নাম মিজানুর রহমান, আমার বাবার নাম আলী আহমদ, আমার দাদার নাম হলো জাইনুল আবিদিন, আমার দাদার বাবার নাম হলো মাকরাম। এইভাবে বাবার 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 বাবা, এটারে বলে নসবনামা। মুরব্বীরা বুঝবে, পোলাপানরা বুঝে কম, বয়স্করা এটা বুঝবে। এটারে কি বলে? মুরব্বী কি বলে এটারে? নসবনামা বলে। এটা হচ্ছে আমার নসবনামা। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হলো হাশিম, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মররা, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম গালিব। এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাইল, তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, যেতে 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 সাইয়েদনা আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে উনার নসবনামা, বংশতালিকা। রফিক ভাই, আপনার আব্বার নাম? মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দাদার নাম আব্দুস সামাদ, উনার বাপের নাম ভুলে গেছি, ভুলে গেছে। তাহলে এটা হচ্ছে রফিক ভাইয়ের নসবনামা। বুঝতে পারছেন? কথা কয় না, কথা বুঝতে পেরেছেন? মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহর নসবনামাটা বলো। মানে তোমার আল্লাহর আব্বার নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? তোমার আল্লাহর দাদার বাপের নাম কি? তার বাপের নাম কি? তার বাপের নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? এইভাবে সবাই যখন বিশ্বনবী বলে, বিশ্বনবীরে জিজ্ঞেস করলো আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী, আপনি রেগে যাবেন না, চিন্তিত হবেন না। ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য 4টা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা রব্বুল আলামিন এইমাত্র আপনার কাছে নাজিল করেছেন। আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছুড়ে দেন আর পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন আল্লাহ হচ্ছেন এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই, কারো গর্ভে তিনি জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। আল্লাহু আকবার। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, মুহাম্মদ, বাইয়িন লানা জিনস রাব্বিক, তোমার আল্লাহর জিনস বর্ণনা করো। কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি? আমরা মানুষ কিসের তৈরি? কথা কন। জিনেরা কিসের তৈরি? আগুন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। এই যে চেয়ারটাতে বসে আছি, চেয়ারটা কিসের তৈরি? কাঠের। ওরা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ, বাইয়িন লানা জিনস রাব্বিক, বলো তো তোমার রব কিসের তৈরি? কাঠের? আহুয়া মিন খাশাব আও মিন ফিদ্দা আও মিন যাহাব, তোমার আল্লাহ কি সোনার আল্লাহ, নাকি রূপার আল্লাহ, নাকি তামার আল্লাহ, নাকি কাঠের আল্লাহ, নাকি স্টিলের আল্লাহ? কি দিয়া বানানো? নাউজুবিল্লাহ কইবেন না? আবার সাইয়েদনা জিবরাইল এই সূরাটা নিয়ে আসলেন, বললেন, নবী, ওদের মুখের উপরে চপেটাঘাত করেন আর চিৎকার করে ওদেরকে শুনিয়ে দেন। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় পাইছেন? এই সূরা পড়লে আল্লাহর চেনা যায় না? আল্লাহ বললেন, গোলাম শোনো, কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম আয়াত কুল। কুল মানে কি? বলেন। সে ও নবী, আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি কে? কথা কয় না, ঘুমে ধরছে। শেষ করে দেব? স্লোগান দেয়া যাবে? আমি লিল্লাহি তাকবীর বললে, আল্লাহু আকবার বলে প্যান্ডেল কাঁপানো যাবে? 3টা তাকবীর দিব, তাকবীরের আওয়াজে প্যান্ডেল কাঁপানো যাবে? মুসলমান ভাগ করে দেন। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত আছো তোমরা তারা,
তৃতীয় তাকবীর আজকে সবাই দিয়ে আজকে গলা ফাটাই ফেলবো আমরা। রাজি আছি তো? বিবাহিত কারা কারা আছেন হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, শাবাশ, হাত নামান। এবার অবিবাহিত সিঙ্গেল দেখি। মাশাআল্লাহ, শেয়ানা শেয়ানা, আজকে খেলা জমবে, আজকে খেলা হবে। কি হবে? খেলা হবে। তো ফাইনাল খেলা না? তো প্রথমে আমি লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা স্লোগান দিবেন, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। এরপরে অবিবাহিতরা আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার। তৃতীয় পর্যায়ে সবাই মিলে, প্রথমে বিবাহিতরা রেডি হন। ওই যে কাশি দিতেছে অনেকে, কাশি দিয়ে গলা ধার দিতেছে, ধার। বিবাহিত ভাইরা রেডি? দেখবো কাদের গলা থেকে তাকবীরের স্লোগান উচ্চ কণ্ঠে ভেসে আসে। বেশিরভাগ জায়গায় অবিবাহিতরা জিতে যায়, জোর বেশি। আজকে দেখি কি অবস্থা। বিবাহিতরা শুরুতে রেডি হয়েছেন? আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন? দেন, বিবাহিতরা দেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ। এবার সিঙ্গেলদের পালা। ছোট যারা বিয়ে হয় নাই, কপালে এখনো কৈতরি জোটে নাই, স্ত্রীদেরকে ভালোবাসতে হয়, স্ত্রীদেরকে সোহাগ করতে হয়, স্ত্রীদের সাথে রোমান্টিসিজম করলে সওয়াব আছে না নাই? স্ত্রীদেরকে ভালোবাসার গান শোনালে সওয়াব দেয় কে? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। সুন্দর না? আজকে শোনাইবেন, যে পারবেন? স্বামী স্ত্রীর ভালোবাসাতে রহমত নাজিল হয়, আর স্ত্রীর সাথে ভালোবাসা না করে পরকিয়া করলে গজব নাজিল হয়। ওয়াইফকে যদি বলেন আই লাভ ইউ, প্রতিটা অক্ষরে সওয়াব আছে না নাই? আর শালীরে যদি বলেন আই লাভ ইউ, বাবিরে যদি বলেন, গজব নাজিল হবে, ঠিক কিনা? আমরা যেই সূরাটার তাফসীর শুনতেছি, কি নাম ভুলে গেছেন? সূরার নাম সূরাতুল ইখলাস। শুরু করেছেন কোন শব্দ দিয়ে? সবাই বলেন কোন শব্দ? আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আমি আল্লাহ একজন। কুল, নবী আপনি বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনার নাম কি? কথা বলেন, আল্লাহর আসল নাম কি? আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। নিশ্চয় আমি হলাম আল্লাহ। ওনার নাম কি? কথা কন। কিন্তু আল্লাহ ছাড়াও আল্লাহর আরো নাম আছে না নাই? রহমান নাম আছে না নাই? গফুর আছে না নাই? গফফার আছে না নাই? সত্তার আছে না নাই? কাইয়ুম আছে না নাই? আল হাই আল্লাহর নাম আছে না নাই? আল জব্বার আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ বললেন কুল ইদউল্লাহা আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি সবটাতেই খুশি। সুবহানাল্লাহ। উনি আল্লাহ বলে ডাকলেও উনি খুশি, উনার রহমান বলে ডাকলেও আল্লাহ কখনো মাইন্ড করে না। মাইন্ড করে? আল্লাহর আসল নাম আল্লাহ, জাতি নাম আল্লাহ, সিফাতি নাম আছে 99টা। চিৎকার করে বলেন কয়টা? বিষ্ণু বললেন ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম যে মুখস্থ করে সিনার মধ্যে রেখে দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করবে কে? মুখস্থ করতে রাজি? আল্লাহর সিফাতি নামগুলা। আচ্ছা, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। এবার উত্তর দেন, আল্লাহর নাম রাখছে কে? আমার নাম রাখছে কে? কয় আল্লাহ। আমার নাম আল্লাহ রাখছে? আমার নাম রাখছে আমার বাবা। আমার বাবার নাম রেখেছে আমার দাদা। আপনার নাম রাখছে কে? আপনার নাম কে রাখছে? বাবা। মুরব্বী, আপনার নাম রাখছে কে? আপনার আব্বা। আপনার আম্মাই কেউ নাম রাখে নাই? তার মানে কারো বাবা নাম রাখে, কারো দাদা নাম রাখে, অনেকের নাম অনেকের নানা রাখে, আবার অনেকের নাম পীর সাহেব হুজুরের রাখে। আছে না নাই? যায় বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, হুজুর আমনে নাম রাখা দেন। আছে না?
তো কারো নাম রাখে বাবা, কারো নাম রাখে দাদা, কারো নাম রাখে পীর সাহেব হুজুর। আওয়াজ করে বলেন, আল্লাহর বাবা আছে, দাদা আছে, আল্লাহর পীর সাহেব আছে। আল্লাহ বলে আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, এজন্য আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আবার গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। আছে? কিশোরগঞ্জে কারো নাম আল্লাহ রাখছে কেউ? কথা কয় না। ময়মনসিংহে তো পাওয়া যাবে, পুরো বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে নাই, ইন্ডিয়াতেও বুঝি কারো নাম আল্লাহ নাই? আমেরিকায়, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, কোথাও আছে? গোটা বিশ্বে আমার আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলেন ঠিক কি না? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, সে নিজেও তার নাম আল্লাহ বলে নাই। সে বলছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছে আমি তোদের বড় খোদা, কিন্তু ফেরাউন বলে নাই আনাল্লাহ, আমি আল্লাহ। কইছে আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। চারটা অক্ষর দিয়ে আল্লাহ তার সিফাতি জাতি নাম সাজালেন। এই চারটা অক্ষরের যেখান দিয়ে তার পরিচয় খুঁজতে চান, কোরআনে পরিচয় আছে না নাই? চারটা অক্ষর দিয়ে সাজানো কয়টা? জোরে কোন, আরো জোরে। কি কি? আলিফ, লাম, লাম, হা। সবাই আমার সাথে সাথে বলেন আলিফ, লাম, লাম, হা। বলেন আলিফ, তারপর 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 আবার আলিফ, তারপর তারপর তারপর। আল্লাহ দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্রথম আলিফ যদি বাদ দিয়ে দেন, কেটে দেন, থাকে কি? লিল্লাহ। লিল্লাহ দিয়ে কোরআনে মনে হয় পরিচয় নাই, আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার লিল্লাহর লাম যদি কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে পরিচয় নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আছে না নাই? এবার লাহুর লামটাও যদি ছুরি দিয়ে কেটে দেন, থাকে হু। হু দিয়ে নাই, না না নাই। কি কনফিডেন্স কয় আছে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এমন মজার নাম, এত অসাধারণ নাম, যেই নামের কোনো তুলনা হয় না। আল্লাহ নামের তুলনা আছে? কথা কন। গডের গডেস আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী আছে না নাই? জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম। হিন্দুদের স্লোগান, আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? আমাদের সব স্লোগানের শুরুতে একজনের নাম থাকে। তিনি কে? তিনি প্রথম, তিনি শেষ, ঠিক কিনা? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। প্রথমে হলেন একজন, তিনি কে? শেষেও থাকবেন একজন, তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি। তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এই নামটা এত মধুর নাম, বিপদে পড়লেই আমরা জপি কার নাম? কথা বলেন। নাকি কৃষ্ণের নাম, নাকি ভগবান, নাকি গড, নাকি কার নাম? তুফান শুরু হইলে জিকির করি কার? ভূমিকম্প হলে জিকির করি কার? জলোচ্ছ্বাস যখন হয় জিকির করি কার? আমি একবার বরিশালে গিয়েছিলাম বাসে করে, লঞ্চে ফিরে আসতেছি। ওই প্রথম লঞ্চে চড়ি। লঞ্চে যখন ফিরে আসতেছি, সদরঘাটে নামবো, 1-1.5 ঘন্টা আগে নদীর মাঝখানে তুফান। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, জাহাজ ডুবে যায় যায় অবস্থা। ওই দিন চিনছি আল্লাহ কারে কয়। আল্লাহ কেসকো কাতে হ্যায়, বিপদে না পড়লে বুঝা যায় না। লঞ্চের ভেতরে শুধু আমি পড়তেছি না জিকির, সবাই পড়ে। হিন্দুরাও জিকির করে, বৌদ্ধরাও জিকির করে। কার? সবাইকে হুজুর জোরে জোরে পড়েন, আমরাও পড়ি। আবার লঞ্চ থেমে যায়, জিকিরও থেমে যায়। আবার লঞ্চ কাপাকাপি দেয়, জিকির বেড়ে যায়।
আছে না নাই? লঞ্চ যখন ধাক্কা মারে বাতাসের ঝাপটায় সবাই কয় বাঁচাও, আমি কই কে বাঁচাইবো? কই হুজুর আমনে। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে? কয় আল্লাহ বাঁচাইবো। আপনি দোয়া কালাম পারেন, আপনি আল্লাহর মানুষ, আল্লাহ আন্নারে বাঁচাইবো। আছে না নাই? কক্সবাজারে যখন তুফান হয়, যখন ঝলোচ্ছ্বাস হয়, 20 ফিট 30 ফিট সাগরের ঢেউ যখন তীরে এসে ঝাপটে নামে, তখন কক্সবাজারের বৌদ্ধ মন্দির ছেড়ে দিয়ে নিচে নেমে আসে। মহেশখালীর একমাত্র বাংলাদেশের দ্বীপ যেখানে পাহাড় আছে, ওইখানে বৌদ্ধ মন্দির ছেড়ে সবগুলো সাগরের কিনারায় এসে জিকির শুরু করে দেয় কার? তখন বলতে শুরু করে দেয় আর গড কিছু হইন্য পারে, আর ঈশ্বর কিছু হইন্য পারে, মানে করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? সবগুলো গৌতম বুদ্ধের মুরিদ, হলুদ কাপড় পরে, মাথার মধ্যে চুল নাই, সাগরের তীরে এসে তীরের ঝাপটার সাথে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিপদে পড়লে আমরা একজনের নাম জপি, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? বিপদে যেমনি জপি, সুখের দিনেও জপতে হবে একজনের নাম, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছি এক এবং একক, আমাদের আল্লাহ একজন। চিৎকার করে বলেন কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ একজন না হয়ে দুইজন হইলে ঝামেলা আছে না নাই? তিনজন না হয়ে ঝামেলা আছে না নাই? হিন্দুদের মতো আমাদের খোদা যদি 33 কোটি হইতো, ঝামেলা আছে না? এক আল্লাহরই খুশি করতে পারি না, 33 কোটির কথা মানুন কেমনে? কথা কয় না। একজনের বিধানই তো মাইনা কুলাই না, 33 কোটির কথা মানা যাবে? ধরেন ফর এন এক্সাম্পল, খোদা যদি দুজন হতো, একজন বলতো তুমি প্রতিদিন সকালবেলা সূর্য দিয়েছো, পূর্ব দিক থেকে উঠিয়েছো, পশ্চিম দিকে নামিয়েছো, তোমার কথা মতো কয়দিন চলবে? কালকে থেকে আমার কথা মতো সূর্য উঠবে উত্তর দিক দিয়া, হয়তো না? কথা কন। এতদিন তুমি গাছের রং দিয়েছো সবুজ, সাগরের পানির রং দিয়েছো নীল, মানুষের রং দিয়েছো এরকম, এখন মানুষের রং হবে সবুজ, গাছের রং হবে হলুদ। আছে না নাই? সব সিস্টেম চেঞ্জ করে দিবে। সরকার চেঞ্জ হলে দেখবেন যে সব চেঞ্জ করে না? তো আসল সরকার যদি চেঞ্জ হয়, সব চেঞ্জ হবে না? ঝামেলা আছে না নাই? মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ, আমাদের আল্লাহ দুইজন নাকি একজন? তিনজন নাকি একজন? সেজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদ। নবী আপনি বলে দেন আমি আল্লাহ কয়জন? চিৎকার করে বলেন কয়জন? আহাদ, একজন। সাইয়েদনা বেলালকে অত্যাচার করা শুরু হলো, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলেন, মারতে মারতে মুখ থুবড়ে পড়ে গেলেন, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে পিঠটা বালুর মধ্যে রেখে দিয়ে পেটের উপরে বিশাল একটা পাথর চাপা দিয়ে এবার বললে এবার জিকির কর। শ্বাস নিতে পারে না, জিকির করবে কেমনে? কিন্তু ছোট্ট শব্দ দিয়ে জিকির করলেন আহাদ আহাদ আহাদ। এই সূরার প্রথম আয়াতে আহাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমি হলাম এমন আল্লাহ মুখাপেক্ষী, আমি কারো কাছে চাই না, সবাই আমার কাছে চায়। আমরা বিপদে পড়লে কার কাছে ঠেকা? আল্লাহ কার কাছে ঠেকা? আল্লাহ কারো কাছে ঠেকা? তিনি ঠেকা নাই কারো কাছে, তিনি সব দিতে পারেন। ইসমাদু ইলাইহিল খালকু কুল্লু, গোটা বিশ্বের সব মানুষগুলো তার কাছে চায়। আল্লাহ বললেন তোমরা সবাই যদি আমার কাছে চাইতে থাকো, যার যা লাগবে যদি চাইতে থাকো, আর তোমাদের যা দেওয়া দরকার সব যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমার ক্ষমতা আর আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তিনি হচ্ছেন সামাদ। তিনি কি? আমরা হচ্ছে ফকির। আমরা সবাই কি? কথা কন। ধনী হলো একজন, তিনি কে? সে আল্লাহ বললেন আল্লাহুস সামাদ। সামাদ মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। আল্লাহর মতো কেউ আছে? তার মতো ক্ষমতাধর শক্তিশালী কেউ আছে? এজন্য মানতে হবে কার কথা? চাইতে হবে কার কাছে? জিকির চলবে শুধু একজনের। চিল্লায় বলেন তিনি কে? এটাই হচ্ছে সূরাতুল ইখলাসের শিক্ষা। মানতে রাজি আছেন? এটারে ওয়াজিফা বানাতে রাজি আছেন তো? সকাল সন্ধ্যা ঘুমোতে যাওয়ার আগে সূরাতুল ইখলাস পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই।
তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন।